চারিদিকে থই থই পানি, নিস্তব্ধ জলরাশির মাঝখানে এক টুকরো অবয়ব। দূর থেকে দেখলে একদল কচুরিপানা ভেসে আছে মনে হলেও কাছে গেলে দেখা যায় এক অদ্ভুত বস্তু। আসলে এটি একটি কবর। জোয়ার এলে কবরটি যেন পানির ওপর ভেসে থাকে আর ভাটায় নেমে আসে ঠিক আগের জায়গায়। সময় গড়িয়ে গেছে 4 দশকেরও বেশি, কিন্তু একইভাবে টিকে আছে এই কবর, অক্ষত অবিচল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আগলে রেখেছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ছিটরাজীব সরকারপাড়া গ্রামের তিস্তা প্রধান সেচ খালের বুকে দাঁড়িয়ে থাকা এই কবরটি যেন এক নীরব ধাঁধা। আশেপাশের সব কবর পানির স্রোতে হারিয়ে গেলেও এটি রয়ে গেছে অক্ষত, যেন কোনো অদৃশ্য শক্তি আগলে রেখেছে তাকে। স্থানীয়দের ভাষ্য, এটি দেবারউদ্দিন হাজীর কবর। দানশীলতা ও ধর্মপরায়ণতার জন্য এলাকায় সুপরিচিত ছিলেন তিনি। প্রচলিত আছে পায়ে হেঁটে হজ করেছিলেন এবং মৃত্যুর আগে বিপুল পরিমাণ জমি দান করে গেছেন তিনি। এই ক্যানেলটা যখন খনন হয় তখন একটা প্রচার শুরু হয়ে গেল যে ওখানে একটা কবর আছে। এই কবরের কাছে যে ডোজার মেশিন বন্ধ হয়ে যায়। ক্যানেল খোঁড়ার পরে আমরা দেখছি আসলে ক্যানেল কবরটা অক্ষত অবস্থায় ছিল। এই হাজী সাহেব 2টে মেঘ সকালে একটা বিকেলে একটা বিয়েও দিয়া হাজী সাহেব হাঁটি হজ করছে। হজ করার পরে জুম্মের মহাজানিগিরি করছে। চতুর্পায় গোরস্থান আছে, সব তুলিয়ে আনছে। এটি এসে ডোজার 5 পায়ে গরুর মতন দৌড়াইছে আর 5 পায়ে পাঠাইছে। এটা নিজ চোখে দেখা আমার। লোকমুখে শোনা যায় 1984 সালে তিস্তা সেচ খাল খননের সময় কবরটি অধিগ্রহণ করা হয়। একে একে সরিয়ে ফেলা হয় সব কবর, কিন্তু এই কবরটি সরাতে গেলেই ঘটে অদ্ভুত এক ঘটনা। ট্রেজার মেশিন বিকল হয়ে পড়ে। একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত কবরটি অক্ষত রেখেই পাশ দিয়ে খনন কাজ শেষ করা হয়। গাড়ি নষ্ট হয়ে গেছিল। আমাদের ওই লোকগুলো বলছিল যে এটা কিসের কবর, কার কবর। তো ওনাদেরকে বলছিল যে ইনি একজন হাজি ধার্মিক লোক ছিল, এনার কবর এটা। বলছে যে ঠিক আছে, আমরা তো এই কবর খুঁড়তে পারতেছি না, আমাদের গাড়ি তো নষ্ট হয়ে যাচ্ছে, তো এই কবরটা এখানে এভাবেই থাকে। ও তখন থেকে কবর এভাবেই নালার উপরেই ভেসে থাকে। তারপর থেকেই শুরু হয় রহস্যের নতুন অধ্যায়। খালের পানিতে ডুবে যাওয়ার কথা থাকলেও কবরটি ভেসে থাকে জোয়ারের পানিতে। আবার ভাটায় দেখা যায় মাটির সঙ্গে মিশে থাকে নিজস্ব কোনো নিয়মে। এখানে যত পানি ভাসে এটা ঠিক আছে, কবরটা দেখা যায়, কিন্তু তার মানে কবর ভাসে এটা আমি দেখিনি সচক্ষে। বিষয়টা আমি আরও 2-4 জনের সঙ্গে কথা বলছি, যে না, তবে পানি ভাসলে জঙ্গলগুলো দেখা যায়, কবরটা দেখা যায়। পানি যত ভাসে ঘাসগুলো তো উপরেই থাকে। কেউ বলছেন অলৌকিক, কেউ খুঁজছেন বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু রহস্যের জট খুলছে না কিছুতেই। দিন যত যাচ্ছে কৌতূহল ততই বাড়ছে গ্রামবাসীর মধ্যে। সময় বদলায়, নদীর স্রোত বদলায়, তবুও খোলে না এই কবরের রহস্যময় জট। বাংলা ভিশন নিউজ ডেস্ক।